স্টোরেজ ডিভাইস। বিসিএস প্রিলিমিনারির বিগত প্রশ্ন, নিচের কোন মেমোরিটিতে অ্যাক্সেস টাইম সবচেয়ে কম? এ রেজিস্টার্স, বি এসএসডি, সি আরএএম, ডি ক্যাশ মেমোরি। তাহলে 1 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে 1-এর এ রেজিস্টার্স। প্রশ্ন নাম্বার 2, নিচের কোন মেমোরিটি নন ভলিটাইল? এ এসআরএএম, বি ডিআরএএম, সি আরওএম, ডি উপরের সবগুলোই। তাহলে এখানে 2 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে সি আরওএম। প্রশ্ন নাম্বার 3, নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? এ আরএএম, বি হার্ড ডিস্ক, সি পেন ড্রাইভ, ডি কোনোটি নয়। তাহলে এখানে 3 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে 3-এর এ আরএএম। প্রশ্ন নাম্বার 4, প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় থাকে? এ আরএএম, বি ক্লিপবোর্ড, সি টার্মিনাল, ডি হার্ড ডিস্ক। তাহলে এখানে 4 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি ক্লিপবোর্ড। প্রশ্ন নাম্বার 5, কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? প্রশ্ন নাম্বার এ আরএএম, প্রশ্ন নাম্বার বি আরওএম, নাম্বার সি হার্ডওয়্যার, ডি সফটওয়্যার। তাহলে 5 নাম্বার প্রশ্নটির সঠিক উত্তর হবে বি আরওএম। কম্পিউটার মেমোরির প্রকারভেদ। কম্পিউটার মেমোরির প্রকারভেদ। কম্পিউটার মেমোরি 3 প্রকার, যথা 1 ক্যাশ মেমোরি, প্রধান মেমোরি বা ইন্টারনাল মেমোরি যেটাকে বলা হচ্ছে প্রাইমারি মেমোরি, সহায়ক মেমোরি, সেকেন্ডারি মেমোরি। 7ম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বোর্ড বইয়ের আলোকে মেমোরি 2 প্রকার, যথা 1 প্রধান মেমোরি এবং 2 সহায়ক মেমোরি। ক্যাশ মেমোরি কাজের দ্রুততা আনয়নের জন্য প্রসেসর ও প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের দ্রুত গতি সম্পূর্ণ মেমোরিকে ক্যাশ মেমোরি বলে। অর্থাৎ কাজের গতি বাড়ানোর জন্য ক্যাশ মেমোরি ব্যবহৃত হয়। ক্যাশ মেমোরিকে সিপিইউ মেমোরি বলা হয়। অ্যাক্সেস টাইম প্রধান মেমোরির অ্যাক্সেস টাইমের 1 শতাংশ। অবস্থান সিপিইউ বা প্রসেসর এবং র্যামের মাঝে। সিপিইউ এবং র্যামের বাফার হিসাবে কাজ করে। সংরক্ষিত ডেটার ধরন, যে সকল ডেটা প্রসেসিংয়ের জন্য সিপিইউ বারবার পড়তে হয় সেগুলো জমা রাখে। সিপিইউ কোনো ডেটার প্রয়োজন হলে সিপিইউ প্রথম ক্যাশ মেমোরিতে খোঁজ করে। মেমোরির আকার ও ধরন, র্যামের চেয়ে ছোট এবং একটি স্ট্যাটিক মেমোরি। গতি ও ধারণ ক্ষমতা, উচ্চ গতি সম্পূর্ণ
256 কেবি, কম ধারণ ক্ষমতা, সম্পূর্ণ 2 MB। কার্য প্রক্রিয়া: কম্পিউটারের সিপিইউ বিভিন্ন ধরনের প্রসেস সম্পূর্ণ করে এবং ডেটা পড়ে ও লেখে। বরাবর ব্যবহৃত হওয়া ডেটাগুলো ক্যাশ মেমরি নিজের কাছে সংরক্ষণ করে রাখে। কম্পিউটার কোনো নির্দেশ এক্সিকিউট করতে প্রথমে ক্যাশ মেমরিতে ডেটা খোঁজে এবং কাঙ্ক্ষিত ডেটা খুঁজে পেলে সেখান থেকে প্রসেসিংয়ের কাজ সম্পাদন করে। দেখো এখানে ক্যাশ থেকে সিপিইউ থেকে আসতেছে ক্যাশ, আবার ক্যাশ থেকে সিপিইউতে যাচ্ছে, যেটাকে আমরা বলি ওয়ার্ড ট্রান্সফার। দেখো ক্যাশ থেকে মেইন মেমোরিতে আসতেছে এবং মেইন মেমোরি থেকে ক্যাশে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ব্লক ট্রান্সফার। প্রধান মেমোরি বা ইন্টারনাল মেমোরি: যে মেমোরি সিপিইউর গাণিতিক ও যুক্তি অংশের সাথে সংযুক্ত সেই মেমোরিটিকে প্রাইমারি মেমোরি বলে, যেমন র্যাম, রোম। অবস্থান: মাদারবোর্ডে মাইক্রো প্রসেসরের বাইরে, সিপিইউর সাথে সরাসরি অ্যাক্সেস সম্পূর্ণ মেমোরি। সংরক্ষিত ডেটার ধরন: সকল প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকে তাকে প্রধান মেমোরিতে। তাছাড়া চলমান প্রোগ্রাম ডেটা নির্দেশ প্রক্রিয়াকরণের ফলাফল অস্থায়ীভাবে সংরক্ষণ করে। প্রাইমারি মেমোরির দাম তুলনামূলক বেশি। কার্য প্রক্রিয়া: সিপিইউ এর গাণিতিক যৌতিক অংশের গণনার জন্য প্রয়োজনীয় উপাত্ত ও নির্দেশসমূহ সহায়ক মেমোরি হতে সাময়িকভাবে প্রাইমারি মেমোরি উত্তোলন করে এবং সঞ্চিত উপাত্তসমূহকে সিপিইউ সরাসরি প্রক্রিয়াকরণ করে। সহায়ক মেমোরি: ব্যবহারকারীর প্রোগ্রাম ও তথ্য দীর্ঘ সময় সংরক্ষণ রাখার জন্য অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন, কম গতি বিশিষ্ট ও কম দামের বিশেষ ধরনের মেমোরিকে সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি বলে। অতিরিক্ত তথ্য ও প্রোগ্রাম যা প্রসেসর ব্যবহার করে না সেগুলো জমা হয় সেকেন্ডারি মেমোরিতে। সংরক্ষিত ডেটার ধরন: সেকেন্ডারি মেমোরিতে অপারেটিং সিস্টেম, ডেটা ফাইল, কম্পাইলার, ইন্টারপ্রেটার ও বিভিন্ন ব্যবহারিক প্রোগ্রাম সঞ্চিত থাকে। প্রাইমারি মেমোরির তুলনায় সেকেন্ডারি মেমোরিতে খরচ কম হয়। কার্য প্রক্রিয়া: সেকেন্ডারি মেমোরিতে সঞ্চিত উপাত্ত ও তথ্যাবলীকে প্রধান মেমোরি থেকে উত্তোলন করে প্রক্রিয়াকরণ করে। উদাহরণ: হার্ড ডিস্ক, ফ্ল্যাশ ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, চৌম্বক ফিতা ও ড্রাম ইত্যাদি। প্রাইমারি মেমোরি ও সেকেন্ডারি মেমোরির মধ্যকার পার্থক্য। তথ্য: প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। অপর নাম: সেমিকন্ডাক্টর মেমোরি অভ্যন্তরীণ মেমোরি, এক্সটার্নাল সহায়ক মেমোরি অভ্যন্তরীণ অভ্যন্তরীণ মেমোরি। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট,
সিপিইউ এর সাথে সরাসরি সংযুক্ত থাকে। প্রধান মেমরিতে সঞ্চিত উপাত্ত ও তথ্যাবলীকে সিপিইউ সরাসরি প্রক্রিয়াকরণ করতে পারে। সেকেন্ডারি মেমরি সিপিইউ এর সাথে সরাসরি সংযুক্ত থাকে না। সেকেন্ডারি মেমরিতে সঞ্চিত উপাত্ত ও তথ্যাবলীকে সিপিইউর প্রধান মেমরি থেকে উত্তোলন করে প্রক্রিয়াকরণ করতে পারে। সংরক্ষিত ডেটার ধরন: চলমান প্রোগ্রাম, উপাত্ত, নির্দেশ ও হিসাব নিকাশের ফলাফল ইত্যাদি অস্থায়ীভাবে সংরক্ষণ করে। নিকট ভবিষ্যৎ গণনার প্রয়োজন এমন সব উপাত্ত, নির্দেশ, প্রোগ্রাম ইত্যাদি স্থায়ীভাবে সংরক্ষণ করে। গতি: পাঠ, রিড লেখার রাইট গতি দ্রুত হয়, পাঠ লেখার গতি ধীর হয়। বিদ্যুৎ প্রবাহ: উদ্বায়ী ভায়োলেটেড, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে সংরক্ষিত তথ্য বা উপাত্ত মুছে যায়। অনুদ্বায়ী নট ভায়োলেটলি, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে সংরক্ষিত উপাত্ত ও তথ্য মুছে যায় না। ধারণ ক্ষমতা সেকেন্ডারি মেমরির তুলনায় কম, প্রাইমারি মেমরির তুলনায় বেশি। ফার্মওয়্যার: প্রধান মেমরিতে রম ফার্মওয়্যারে সংরক্ষিত থাকে। সেকেন্ডারি মেমরিতে ফার্মওয়্যার সংরক্ষিত থাকে না। মেমরির ধরন: অর্ধপরিবাহী মেমরি, চৌম্বক কর মেমরি, পাতলা পর্দা মেমরি ইত্যাদি। চৌম্বক টেপ, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, পাঞ্চ কার্ড ইত্যাদি। স্টোরেজ মিডিয়া: বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় স্টোরেজ মিডিয়া ডিস্ক এবং ট্যাপ। প্রাইমারি স্টোরেজ মিডিয়া: প্রাইমারি মেমরি তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইস, যেমন রোম, র্যাম। প্রাইমারি স্টোরেজ মিডিয়া: সেকেন্ডারি মেমরি তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইস। উপাদান ভিত্তিক স্টোরেজ মিডিয়া: মেমরি উপাদান স্টোরেজ মিডিয়া। অর্ধপরিবাহী মেমরি উপাদান অর্ধপরিবাহী স্টোরেজ মিডিয়া হচ্ছে রম, র্যাম, ফ্ল্যাশ ডিস্ক, পেন ড্রাইভ। ম্যাগনেটিক মেমরি উপাদান ম্যাগনেট স্টোরেজ মিডিয়া: হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক ট্যাপ, ম্যাগনেটিক স্ট্রিপস, ট্যাপ ড্রাইভ, ভার্চুয়াল মেমরি। অপটিক্যাল মেমরি উপাদান অপটিক স্টোরেজ মিডিয়ার মধ্যে রয়েছে সিডি, ডিভিডি, ব্লু-ray ডিস্ক, স্যাটেলাইট, ডিজিটাল ডিস্ক, রাইট ওয়ান্স, রিড ম্যানি, WORM। অন্যান্য স্টোরেজ মিডিয়া: নেটওয়ার্ক ড্রাইভ, মেমরি কার্ড ইত্যাদি। উপরে উল্লেখিত র্যাম, রোম ব্যতীত সবগুলো স্টোরেজ মিডিয়া। সেকেন্ডারি স্টোরেজ মিডিয়া: ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস, বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ক্যাপাসিটি নির্ভর করে ট্রাক্স পার ইঞ্চ অফ সারফেস, বিট পার ইঞ্চি অফ ট্রাক্স।
ডিস্ক প্যাক ইন ডিস্ক সারফেস। অপটিক্যাল ডিস্ক সর্বোচ্চ 17 জিবি ডেটা ধারণ করতে সক্ষম। প্রাইমারি মেমোরি স্টোরেজ মিডিয়া। প্রাইমারি স্টোরেজ মিডিয়া র্যাম ও রোমের মধ্যকার পার্থক্য। উপাদান RAM র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ROM রিড অনলি মেমোরি। সংজ্ঞা: যে মেমোরিতে কোনো একটি তথ্য মুছে নতুন কোনো তথ্য লেখা যায় এবং প্রয়োজন অনুসারে সেই তথ্য ব্যবহার করা যায় তাকে RAM বলে। যে মেমোরিতে শুধু তথ্য পাঠ করা যায় কিন্তু তথ্য সংযোজন করা যায় না তাকে ROM বলে। মেমোরির ধরন: অস্থায়ী মেমোরি স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে না। উদ্বায়ী ভায়োলেটেড মেমোরি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে অথবা কম্পিউটার বন্ধ করা হলে সকল তথ্য মুছে যায়। স্থায়ী মেমোরি স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে। অনুদ্বায়ী নন ভায়োলেটেড মেমোরি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে অথবা কম্পিউটার বন্ধ হয়ে গেলে কোনো তথ্য মুছে যায় না। দক্ষতা: একই সাথে তথ্য রিড এবং রাইট করতে পারে। তথ্য রিড করতে পারে, রাইট করতে পারে না। তথ্য পরিবর্তন: তথ্য পরিবর্তন করা যায়। তথ্য সংযোজন, সংশোধন, পরিবর্তন করা যায় না। সংরক্ষিত তথ্য: চলমান প্রোগ্রাম এবং পুনঃ পরিবর্তনশীল ডেটা সংরক্ষণ করা যায়। সহজে পরিবর্তনের প্রয়োজন হয় না এমন ডেটা ও প্রোগ্রাম সংরক্ষণ করা হয়। প্রোগ্রাম: র্যামে কোনো ধরনের প্রোগ্রাম দেওয়া থাকে না। রম সাধারণত তৈরির সময় প্রোগ্রাম করা হয় যা ফার্মওয়্যার নামে পরিচিত। আকার: কম্পিউটারের কাজের গতির উপর নির্ভর করে। আর রোমেতে কী হয়, ক্যাশ মেমোরির চেয়ে বড়। ধারণ ক্ষমতা: অতিরিক্ত র্যাম চিপ সংযোজন করে ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায়। অতিরিক্ত রম চিপ ব্যবহার করা যায় না, ফলে ধারণ ক্ষমতা বাড়ানো যায় না। আমরা আগামী ক্লাসে র্যাম নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।